আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা কেক হচ্ছে বাটারস্কচ কেক। মূলত কাস্টমার আপুরা যারা আমার কাছ থেকে প্রথমবার কেক নেয় তারা দ্বিতীয়বার দুইটা ফ্লেভারের কেকই বেশিরভাগ ট্রাই করে থাকে। সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক, আর সেকেন্ডটা হচ্ছে এই বাটারস্কচ ফ্লেভারের কেক। বাটারস্কচ ফ্লেভারের কেকটা খুব ফ্লেভারফুল হয় এবং এর ফ্লেভারটা খুব সুন্দর এনহ্যান্স হয়। তো অর্ডারের জন্য কিভাবে আমি আজকে বাটারস্কচ ফ্লেভারের 1 পাউন্ড একটা কেক ডেলিভারি দিয়েছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শর্টলি শেয়ার করব। আর হ্যাঁ, এই কেকটা আমার চাঁদরাতে ডেলিভারি দেওয়ার কথা ছিল, আমি সেদিনই কেকটা ডেলিভারি দিয়েছিলাম। বাটারস্কচ কেকের ভিতরের লেয়ারে অবশ্যই আপনাদেরকে নাটস দিতে হবে এবং ক্যারামেল সসের একটা লেয়ার দিতে হবে। এটা ছাড়া কিন্তু বাটারস্কচ কেকের আসল টেস্টটা পাওয়া যাবে না। আর এই কেকটা বানাতে কিন্তু অনেক ঝামেলার বা অনেক সময় লাগে, কারণ এর মধ্যে বাদামের নাটস দেওয়া হয়, সেই বাদামটাকে ফ্রাই করতে হয়, দেন ক্যারামেল সস তৈরি করতে হয়। ক্যারামেল সসটা অনেক সময় আমরা অনেকে আবার স্টোর করে রাখি, বাট আমি সেটা করি না। আমি একদম ফ্রেশলি কেকটা বানিয়ে দেন হচ্ছে ডেলিভার করে দিই, তাই আমার খাটনিটা একটু বেশিই হয়। এই কেকটা একজন ভাইয়া তার আম্মুর জন্মদিন উপলক্ষে আমার পেজ থেকে অর্ডার করেছিল। তিনি আমার এলাকাতেই থাকেন। তিনি পিক আপ অ্যাড্রেসে এসে আমার কাছ থেকে কেকটা নিয়ে গিয়েছিল। যেহেতু চান রাত, সেক্ষেত্রে আমার তো আর ডেলিভারি ম্যান দিয়ে কেকটা পাঠানো তেমন একটা পসিবল ছিল না, কারণ আমার ডেলিভারি ম্যান যে সে গ্রামে চলে গিয়েছিল। তাই আমি কোনো রাইডার আর খুঁজতে যাইনি, আমি তাকে বলেছিলাম ভাইয়া আপনি পিক আপ অ্যাড্রেসেই আপনি এসে নিয়ে যান। সে রাজি হয়েছিল, তাই আমি অর্ডারটা নিয়েছিলাম। সবচেয়ে বড় সাইজের যে স্টার নজলটা পাওয়া যায়, সেই স্টার নজলটা দিয়ে আমি উপরে ফুলের মতো ডেকোরেশনটা করে নিয়েছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর মিডল অংশে আমি হ্যাপি বার্থডে আম্মু লিখে দিয়েছি পার্পল কালারের। ভাই আমাকে যে রেফারেন্স পিকচারটা শো করেছিল, আমি সেম টু সেম কেকটা ডেকোরেশন করেছি। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।